হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার ফেসবুক পেজ স্বপ্নের ইউরোপের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমার এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই, স্পেশালি তাদের জন্যই যারা স্বপ্নের দেশ ইতালিতে আসার জন্য আগ্রহী এবং অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন কবে ইতালি সরকারের একটা পুলিশের ঘোষণা দেবেন, অর্থাৎ ভিসার ঘোষণা দেবেন, সেই সুযোগটা আপনারা কাজে লাগাবেন, হাতছাড়া করতে চান। তো আবারও বলছি, আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। আর আপনারা অনেকেই ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বিভিন্ন মাধ্যমে আমার জিজ্ঞাসা করে থাকেন যে ভাই, শুনতেছি ইতালি সরকার নাকি পুলিশের ঘোষণা দিছে এবং সেটা নাকি একটা তারিখও ঠিক করা হয়েছে নির্ধারিত। এটা কি আদৌ সত্য নাকি মিথ্যা? আর এই পুলিশ অর্থাৎ ভিসার জন্য আবেদন করতে হলে কি কি কাগজপাতি লাগতে পারে, কি কি কাগজপাতি লাগে এবং এই আবেদন করার যে কস্ট, সেই কস্টটা কত লাগতে পারে, কত টাকা খরচ হতে পারে। আর যেহেতু আমার নিজস্ব কোনো লোক নাই, সো আমি কিভাবে আবেদন করতে পারি এই বিষয়ে যদি কিছু বলতেন। তো আমি অনেকদিন ধরে চিন্তা করতেছি যে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর আমি একটা ভিডিও আকারে দিব, ঠিক আছে, কিন্তু আমি সময় পাইতেছিলাম না, জন্য আমি ভিডিওটা করতে পারতেছিলাম। সো আজকে যেহেতু সময় পেয়েছি, তো দেখলাম আজকে এই ভিডিওটা করে ফেলি। যাই হোক, সবকিছু মিলে আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল, যার কারণে আমি আজকে ভিডিওটা করতে পারছি। আর আমাদের যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আশা করি সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনারা পাবেন। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের প্রথম যেটা প্রশ্ন সেটা হলো যে ভাই, ইতালি সরকার নাকি পুলিশের ঘোষণা দেওয়ার কথা, পুলিশের ঘোষণা দিছে এবং সেটা নাকি নির্ধারিত তারিখও ঠিক আছে, এটা আগে আদৌ সত্য নাকি মিথ্যা? জি ভাই, এটা ঘটনাটা আসলে সত্য। ইতালি সরকার নতুন করে পুলিশের ঘোষণা দিছে এবং সেটা নির্ধারিত তারিখও ঠিক হয়েছে। সেটা নির্ধারিত তারিখ ঠিক হয়েছে 2024-এর ফেব্রুয়ারির 5 তারিখ এবং 7 তারিখে। অর্থাৎ 5 তারিখে যেটা, সেটা হলো সিজনাল ভিসার আবেদনের জন্য 5 তারিখ 9টা থেকে শুরু হবে এবং নন সিজনালের জন্য 7 তারিখ 9টা থেকে শুরু হবে। আর একটা প্রশ্ন যে আপনারা জিজ্ঞেস করছেন যে ভাই, আবেদন করতে কি কি কাগজপাতি লাগতে পারে। আসলে আবেদন করতে তেমন কোনো জিনিসপাতি বা তেমন কোনো কাগজপাতি লাগে না, ঠিক আছে। শুধুমাত্র আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, ঠিক আছে। একটা ভ্যালিড পাসপোর্ট থাকলে সেটার একটা ফটোকপি লাগবে, জাস্ট এতটুকু, আর কিছু লাগে না। আপনার কোনো জন্ম সনদ, বাপ মায়ের কোনো কিছু লাগবে না, শুধুমাত্র আপনার একটা পাসপোর্টের ফটোকপি হলে চলবে। আর আবেদন করার, অনেকে জিজ্ঞেস করছেন যে আবেদন করতে ভাই প্রথমে কি পরিমাণ টাকা খরচা হতে পারে। তো এটা কে কেমন নেয় এটা আমি জানি না, কিন্তু আমি যেটা জানি যে এখানে আবেদন করতে হলে প্রাথমিক যে খরচ সেটা উকিলকে দিতে হয়। এটা আপনার দেশি ইউরো 200 ইউরো থেকে 300 ইউরো এর ভিতরে আছে। তারপরে অনেকে দেখা যায় 200, 400, 500 এরকম নিতে পারে, এটা যার যার ব্যাপার। কিন্তু আসলে 200 ইউরো থেকে 300 ইউরো এই টাকাটা লাগে আবেদন করতে, যে প্রথম প্রাথমিক খরচ, এই খরচটা হয়। আর আপনাকে আবেদন করতে হলে অবশ্যই আপনার ইতালিতে অবস্থিত কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কোনো পরিচিত লোকজন অবশ্যই থাকতে হবে। কি জন্য? যে আপনি তো নিজে আবেদনটা করতে পারবেন না, অবশ্যই কারোর মাধ্যমে আবেদনটা করতে হবে। সো অবশ্যই ইতালিতে কাউকে না কাউকে থাকতে হবে, পরিচিত। পরিচিত কেউ না থাকলে তো আপনার আবেদনটা করতে পারবেন না। আর যদি একান্তই আপনার যদি কোনো পরিচিত লোক না থাকে আর আপনার যদি ইতালি আসার খুবই আগ্রহ থাকে, তো আপনি চাইলে অনেক এজেন্সি আছে, অনেক মিডিয়া আছে যারা এরকম ইতালির ভিসার জন্য আবেদন করে থাকে, তো তাদের সাথে যোগাযোগ করতে পারেন, তারা আবেদন করে দিতে পারে। তারপরেও একটা কথা বলবো যে যার সাথেই আপনি যোগাযোগ করেন বা যাকে কাগজ দেন, নিজের আত্মীয় স্বজন হোক আর কোনো এজেন্সির লোক হয়, খুব সাবধানতা অবলম্বন করবেন। কি জন্য? বর্তমান অনেক লোক আছে যারা মনে করেন যে কাগজপাতি নিতেছে, প্লাস অনেক টাকা পয়সা নিতেছে, কোনো কাজকাম করতেছে না, প্লাস অনেক কাগজপাতি দিতেছে এবং বিষয় দিতেছে, ফেক বিষয়, অনেক ফেক বিষয় দিতেছে। যার কারণে সাবধানে কাজ করবেন। অনেক বিষয় পাইছে বর্তমানে, যেগুলা বিষয় পাইছে ঠিক আছে, অনেক ফেক বিষয় নিয়ে ইতালিতে ঢুকছে, ঠিক আছে। ইতালি ঢোকার পরে যখন ইমিগ্রেশন করতে গেছে, কাগজপাতি করতে গেছে, ঠিক করতে গেছে, তখন ইমিগ্রেশনে ধরা গেছে, ঠিক আছে। তাই বলছি ভাই, সাবধানে কাজ করবেন, যেটা করবেন সাবধানে করবেন, যাতে পরবর্তীতে পস্তানো না লাগে। তো আশা করছি আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তারপরে যদি কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্টে পোস্ট দেন, ঠিক আছে। আমি পরবর্তীতে আপনাদের জানাতে চেষ্টা করবো, ঠিক আছে।
আর অনেক কথাবার্তা বললাম, যদি কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে তো ছোট ভাই হিসেবে আমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।